ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভেজ পনির কষা। তো কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে চলো দেখে নাও। এখানে পনির আছে 500 গ্রাম, মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে রেখেছি, আর রয়েছে ক্যাপসিকাম আর আদা। কড়াইতে রিফাইন অয়েল দিলাম, তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো। তারপর তেল গরম হয়ে গেলে এক এক করে পনিরগুলোকে আমি ভেজে নেব। পনিরগুলো বেশি ভাজবো না, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এরপর এক এক করে সব পনির আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এরপর সেই পনির ভাজার তেলেই আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। মশলা বানাতে আমার কি কি লাগছে টমেটো কুচি, লাগছে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, লাগছে লঙ্কা। এই সমস্ত উপকরণ আমি একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। স্মুথ পেস্ট খুব ভালো মতোভাবে রেডি হয়ে গিয়েছে। ফোড়নে লাগছে এলাচ, দারচিনি। এলাচটাকে আমি ফার্স্টে থেতো করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করব। কড়াইতে আমি সেই পনির ভাজার তেলের মধ্যে 1 চামচ ঘি দিলাম, এরপর ফোড়ন দিলাম, তারপর স্মুথটাকে যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এক এক করে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলোকে নিয়ে ভালো মতো আমি কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে একটু জল দেবো। তারপর মিক্সি বাটিটা ধুয়ে আমি এর মধ্যে আরেকটু জল দিলাম। তারপর ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। और ভেজে রাখার ক্যাপসিকামগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম পনিরগুলো, যে সমস্ত পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম। এরপর পনিরগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর 10 মিনিটস আমি একটু ঢাকা চাপা দিয়ে নিলাম। মিনিট হয়ে গিয়েছে। এরপর ঢাকনাটা আমি তুলে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। তো দেখো, আমার এই পনির রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। এই পনির রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে। তো তোমরা এটা তোমাদের নিরামিষি দিনগুলোতে এই রেসিপিটা ট্রাই করতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা তোমরা রুটি, লুচি, পরোটা বা তোমার যে কোনো ভেজ রাইসের সাথে তোমরা এটা ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতেই পারবো না। তো ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো এবং সঙ্গে থেকো।